রবীন্দ্রনগর কানখুলি বুড়ির মাঠের কাছে এই বাড়িতেই অস্ত্র কারখানার হদিশ মিলেছে এবং আফতাব যিনি পাশেই যার বাড়ি তিনি দুটো ঘর ভাড়া নিয়েছিলেন। একটি ঘর হচ্ছে এই ঘরটি। আফতাবকে সাধারণ মানুষ কিন্তু এখানে চিনতেন সামান্য দর্জি হিসেবে, যার মুদিখানার দোকান আছে, এবং ঘর দেখলেও একজন সাধারণ দর্জি হিসেবেই মনে হবে। আমরা দেখতে পাচ্ছি ওখানে একদম জামা কাপড় গোডাউন করে রাখা রয়েছে, জামা কাপড় জড়ো করে রাখা রয়েছে। এছাড়া জামা কাপড় কাটার জন্য যে মেশিন, সেই মেশিন রয়েছে, অথচ এখানে প্রচুর পরিমাণে ছিট কাপড় রয়েছে। আমরা এখানেও দেখতে পাচ্ছি একটা মেশিন রয়েছে, সেলাই মেশিন রয়েছে। এখানে কিন্তু আশপাশেও এই ধরনেরই কাজ হয়। কিন্তু যেটা তার মধ্যে চমকে দেওয়ার মতো তথ্য সেটা হলো এই ঘরেতেই কিন্তু অস্ত্র তৈরি হতো। এখান থেকে পাওয়া গিয়েছে লেদ মেশিন, এখান থেকে পাওয়া গিয়েছে ড্রিল মেশিন, এখান থেকে গ্রিল তৈরির আরও সরঞ্জাম পাওয়া গিয়েছে, এবং অপর একটি ঘর রয়েছে, এই ঘরটিতেও কিন্তু তৈরি হতো। আমরা এই ঘরেও দেখছি যে এই ঘরের ভেতরে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি সেলাই মেশিন রয়েছে, পরের পর সেলাই মেশিন। সাধারণ একজন দর্জি ছাড়া কিচ্ছু বলেই ভুল হবে না, অথচ এই দর্জি এবং মুদিখানার কাজের আড়ালেই এই ধরনের কাজকর্ম চালিয়ে যাচ্ছিল আফতাব। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ে যায় সে, এবং পুলিশ কিন্তু এখানে আসে, রেড করে, এবং এখান থেকে প্রায় 95টা ওয়ান শাটার, সেই সঙ্গে 4টে পাইপ গান, এছাড়া বহু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এবং পুলিশ মনে করছে যে এই মুদিখানার দোকান এবং দর্জির দোকান এর আড়ালেই দুষ্কৃতীদের অস্ত্র সরবরাহ করার জন্য এই অস্ত্র কারখানা খুলেছিল আফতাব এবং তার সঙ্গীরা। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।